তো অ্যাটমসফিয়ার ভাই দেখো, বাট এখানটা একটু এক্সপেন্সিভ, কারণ সব কটা প্লেসে নিয়ে দেওয়া আছে এখানটায়। কি অবস্থা এবং কি চলছে ভাই সাহেব? তো অনেকদিন পর না, কিছুদিন আগে একটা নতুন ভিডিও এসেছিল অবভিয়াসলি ফুড ফেস্টিভ্যালের, তো তারপর আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে স্বাগত জানাচ্ছি। তো আজকে বেশি কিছু যেতে চলছে, অবশ্যই থাম্বনেল বাগানে দেখে বুঝে গেছো। আর আমি আছি সাইকেলের ফোন হোল্ডারে আমার ফোনটা লাগিয়ে ভিডিওটা করছি বেসিক্যালি। তো চলো যাওয়া যাক। এবং আজকে যারা তার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি তাপস, তোমরা চলে যাও টিভি চ্যানেল স্টে হাই ফ্রম বহরমপুর। তো তার থেকেও বড় কথা, এই ঠান্ডার মধ্যে বিকালবেলা বা সন্ধ্যেবেলার দিকে, অলদো এখন বিকালবেলায় বলতে চলে 5:30 বাজলো, আর অন্যান্য টাইম হলে এখন সন্ধ্যেবেলায়, শীতকাল বলে এখন সন্ধ্যেবেলা, এবং গরমকাল হলে এখন বিকালবেলা। ভাই চাপ নিচ্ছ কেন? তো এই শীতকালে একটু মানে কিছু আলাদা হলে অনেকটাই ভালো লাগে। তো আজকে যাচ্ছি আমরা কেটলিতে। কেটলি যেটা তোমরা অবশ্যই জানো, লালবাগ যাওয়ার আগে পড়তো, কিন্তু সেটা অনেকটা এগিয়ে এসছে। আমি জানতাম না, আমি কিছুদিন আগে রাস্তায় যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো দোকানটা, তো আমি ভাবলাম সেখানে একটা ওর উপর আনা যাক ভিডিও, এবং অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে লোকেশন বাগেরা অল থিং। 1 hour later পৌঁছে গেছি, আর আমার পিছনে যে রাস্তাটা আছে এটা হচ্ছে রাধাঘাট থেকে আসছে, অ্যান্ড তার ব্যাক সাইডে এই যে রাস্তাটা, এটা আছে যে কুঞ্জদার ঘাটের দিকে। মানে পুরো প্রপার যে লোকেশনটা সেগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্কে পিন থাকছে। তাছাড়াও তোমরা যদি চাও, আমি তোমাদের জন্য আরও সহজ করছি, কমেন্ট যে পিন লিঙ্কটা আছে সেটা দেখে তোমরা এখানে আসতে পারো, গুগল ম্যাপের লিঙ্ক। অ্যান্ড বাই দ্য ওয়ে, লেটস এনজয় দিস সিনেমাটিক। ভেতরেও যেমন বসে খাওয়ার জায়গা আছে, অবভিয়াসলি বাইরেও পুরোটা বসে খাওয়ার জায়গা আছে। আমরা যেমন এখানটায় বসলাম, আর ভেতরে অবভিয়াসলি স্মোকিং অ্যালাউ না, কিন্তু বাইরে যারা আছে তারা স্মোকিং করতে পারবে। যে সম্রাটটা আমাদের বিস্কুট খেয়ে নিতে চলে এসছে এখানকার। বেসিক্যালি আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে যখন ছিল সেখানে আমি আসিনি, বাট এখানে যেগুলো কস্টটা আমার মতো একটু বেশি, কারণ বেসিক্যালি আমরা যেটা নর্মাল চা খাই 15 টাকা, বাট এখানে 15 টাকার চাটা অনেকটাই, স্বাদটাও মোটামুটি বেশ ভালো। যে চাটা খেলাম ওটার কস্ট পড়লো হচ্ছে 15 টাকা। এবং আমি এখানে ভাবলাম পকোড়া নিবো এক প্লেট এক পিস করে এখানে বিক্রি হয় না, এখানে এক প্লেট তোমার পড়ছে 85 টাকা। তো 85 টাকা যদি হয়, এক একটা পিস যদি 20 টাকা করে হয়, তাই 5 টাকা বেশি। তো পকোড়া খাওয়াটা আমি এখান থেকে প্রিফার করলাম না। এই বেসিক্যালি এক প্লেটে 4টে থাকছে, 20 টাকা করে যদি হয়, 4 দুগুণে 80 টাকা, 5 টাকা এক্সট্রা লাগবে, 85 টাকা ভাই, 5 টাকা এক্সট্রা লেগে আছে তাইও। বাট এখানটা একটু এক্সপেন্সিভ, কারণ এখানকার লোকেশনটা চরম ভাই, সত্যি কথা লোকেশনটা চরম। তো অ্যাটমসফিয়ার ভাই দেখো, আর চারিদিকটা পুরোটা যেটা মেলাটা জায়গা আছে, পুরোটা যেটা দেখতে পাচ্ছ, মানে লাইট দিয়ে পুরো ডেকোরেট করা, এবং উপরে ঝুড়ি বাকের মতো ইউজ করে এটাকে ডেকোরেট করা। তাছাড়াও যে জায়গাটা আছে ওই ইনডোরটা, ওখানটা সিনেমাটিক বেসিক্যালি তোমরা দেখলে, এবং অবশ্যই একটা ফটোশ্যুট জোনও আছে, যেখানে কেটলি বলে লেখা আছে, যে নিচে যে হার্ড টাইপটা আছে, এবং উপরে কেটলির ব্র্যান্ডিং অবভিয়াসলি থাকবেই, কারণ দোকান আছে বড়, তো দোকানে ব্র্যান্ডিং থাকবে না তা কি হয়। বিশেষ করে যারা বহরমপুরবাসী, তারা শীতকালে তাদের জন্য একটা বেশ ভালো জায়গা। একটু হয়তো শীতকালে এই বিকালের দিকে তারা একটু ঘুরতে ঘুরতে এলো তার সঙ্গীকে নিয়ে, সাথীকে নিয়ে, এবং এখানে এসে বাস এক কাপ চা, আর কি চাই। তো আমার সব থেকে ভালো লাগে যেটা অ্যাটমসফিয়ার, পুরো যে কেটলিটা ছিল সেখানে বেসিক্যালি এতটাও পরিমাণে হিউজ স্পেস ছিল না বসার, বাট এখানে যে পরিমাণ স্পেসটা আছে না, স্পেসটা আমার চরম লাগলো ভাই, এক কথায় আমার চরম লাগলো। তো আরে কোনোদিন একটা আসবো, এবং এখানে কি খাবার পাওয়া যায় সেটার উপর একটা ভিডিও বানাবো, কারণ আজকে সেরকম ভাবে কোনো খাবারের উপর বেসিক্যালি ভিডিও বানানো হয়নি। শুধুমাত্র আজকে ভিডিওটা খালি জায়গাটা কেমন কি সেটার উপর ভিডিওটা বানালাম। তো তারপরে তাছাড়া আই লাভ কেটলি এখানটা লেখা আছে। আমাদের বহরমপুর শহরে যতগুলো প্লেস আছে সব কটা, 55 তলা, কাদাই, বানচেটিয়া, সুতির মাঠ, লালদিঘি, সব কটা প্লেসের দেওয়া আছে এখানটায়। চরম লাগে সেটা দেখতে। এই যে আসিফ। তো তারপরে তাছাড়া আই লাভ কেটলি এখানটা লেখা আছে। আমাদের বহরমপুর শহরে যতগুলো প্লেস আছে সব কটা, 55 তলা, কাদাই, বানচেটিয়া, সুতির মাঠ, লালদিঘি, সব কটা প্লেসের দেওয়া আছে এখানটায়। চরম লাগে সেটা দেখতে। পুরো যে জোনটা আছে, পুরো জোনটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আন্ডারের জোন।
মেন স্টলটা, এবং মেন স্টলের এই পাশটাতেও যেমন অনেকটা জায়গা আছে, তেমন এই পাশটাতেও শোন না, তোর ফোকাস নিতে হবে না, এই পাশটাতে কিন্তু অনেকটা স্পেস আছে। তাছাড়াও ভেতরে যা সাইকেল আছে তাদের সাইকেল রাখার জন্য জায়গা আছে, আমরা সাইকেল তো ওখান থেকে বেরিয়ে তো গেলাম, বাট আজকের ভিডিওটা সমাপ্তি আমি এখানেই ঘটাবো, কারণ আর সেভাবে ওখানে কোনো ইনফরমেশন দেওয়ার মতো নাই। নর্মালি অ্যাটমসফিয়ার বাগেরা কীরকম কী সেগুলো এই ভিডিওর মধ্যে আমি জানালাম। তো দেখা হচ্ছে ওর সাথে কোনো একটা নতুন কোনো ভিডিওতে, তো ওই জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ। হ্যাঁ, তার আগে চ্যানেল যারা নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই অ্যান্ড স্টে সেফ।